আহ, গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা সরওয়াত তুষার ও নীলা ইস্টাফি দুজনের ফোনালাপের বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। তো বিষয়টা আসলে খুবই আহ, দুঃখজনক এবং সত্যি একজন আহ, নারী নেত্রীকে একজন পুরুষ নেতা আমাকে তোমাকে লাগাইতে দিবা, মানে এই ধরনের কথা আসলে কখনোই কাম্য নয়। তো বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ঘুরপাক খাচ্ছে যে বিষয়টা নিয়ে একটু ভালোভাবে বিশ্লেষণ করতে গিয়ে তাদের পুরো 47 মিনিটের কথোপকথন শুনলাম নিজের পকেটের টাকার এমবি খরচ করে। তো 47 মিনিটের ভিতরে আমি যতটুকু লক্ষ্য করলাম, এই যে তুষার, যে সরওয়াত তুষার এনসিপি নেতা, তিনি আহ, যদি যদিও নীলা ইস্টাপিলকে তুমি কি আমাকে লাগাইতে দিবে এই কথা বলার সাহস পেত না, কিন্তু সাহসটা করে দিছে নীলা ইস্টাপিল নিজে। কারণ তার নিজের এই যে আপনারাও যদি তাদের পুরো 47 মিনিটের যে যে কথাগুলো শুনেন, এখানে এমনিতেই তারা যে আপনার তুষার, সরওয়াত তুষার, ওনার বয়স আর কি হইলো, আহামরি তো একটা বয়স না, মাত্র এখনো তো ছাত্রই। তো এই বয়সে কি হয় এটা সবাই জানে। আমি একজন পুরুষ, আমারও এই বয়সটা গেছে। আমাকে দেখলে ছোট মনে হলেও কিন্তু আমার এত বয়স একেবারে বয়স কম না। তো এই বয়সটা সবারই যায়। তো আগুনের কাছে মোম যেমন, একটা ছেলের কাছে একটা মেয়ে তেমন। তো বারবার যখন নীলা ইসরাফিল তুষারকে এমন এমন ভাবে কথাবার্তা বলছে, ভাগ্য ভালো যে সামনাসামনি ছিল না। সামনাসামনি থাকলে 10 মাসের ঘন্টা গলায় ঝুলে যেত। এখানে যদি নীলা ইসরাফিল যদি নিজেকে এতই সভ্য দাবি করে, এতই এই যে নিজেকে ভদ্রতা বোঝায়, বারবার তুষারকে পোস্ট করতেছে যে হ্যাঁ তুমি কি বলতে চাও বলো, এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বললে তো যে কোনো ছেলে, রাস্তার যে পাগলাটা আছে না, পাগলাটা বলে বলে বসবে, লাগাইতে দিবা। আমি মনে করি শুধু সবাই ওই যে সরওয়াত তুষারের দায়ে দোষ দিয়েছে একটা